আমরা তদন্ত কমিটি করলাম, তদন্ত কমিটির সামনে নিশ্চয়ই মেয়েটি তার সমস্ত ঘটনা খুলে বলবে। 72 ঘন্টার মধ্যে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। যেই শাসক দল থেকে বলা হয় যে এটি তিল ঘটনা এবং বলা হয় যে এইখানে কোনো রকম আমরা নাকি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, সেই শাসক দল থেকে যদি কমিটি গঠন করা হয় এটা যে সম্পূর্ণ বায়াসড হবে সেটা আমরা জানি। তার জাজ, জেন্ডার মুভমেন্ট অ্যাক্টিভিস্ট এবং স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ সহ নিরপেক্ষ একটু কমিটির আমরা দাবি করছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী শ্লীলতাহানি কাণ্ডে এবার রাজ্য সরকারের তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন পড়ুয়ারা। ফের দাবি উঠল নতুন তদন্ত কমিটি গঠনের। সোমবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন তদন্ত কমিটির চেয়ারম্যান করা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে, যদিও তাঁর নামে আপত্তি রয়েছে যাদবপুরের পড়ুয়াদের। সরকারি তদন্ত কমিটির আরেক সদস্য এসএসসির চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। যাদবপুরের পড়ুয়াদের প্রশ্ন, তাঁর কাছ থেকে কিভাবে সুবিচার মেলা সম্ভব? পড়ুয়াদের বিরুদ্ধে আন্দোলনের সায় নেই বিদ্বজ্জনেদের, অন্তত এমনটাই উঠে এলো তৃণমূলের সোমবারের মিছিল থেকে। সাম্প্রতিককালে শাসক দলের সভা কিংবা মিছিল মানেই বিদ্বজ্জনেদের একটা বড় অংশের ভিড়। টালিগঞ্জের তারকাদের উজ্জ্বল উপস্থিতি। উপলক্ষ যাই হোক না কেন, শাসকের প্রতি প্রশ্নাতীত আনুগত্য। কিন্তু সোমবার যাদবপুরের পাল্টা হিসেবে তৃণমূলের মিছিলে চোখে পড়ল না মমতাপন্থী বিদ্বজ্জন কিংবা টালিগঞ্জের তারকাদের। তাহলে কি পথে নেমে সাধারণ পড়ুয়াদের পাল্টা জবাব দেওয়ার তৃণমূলের উদ্যোগের সঙ্গে সহমত নন বলেই মিছিলে অনুপস্থিত সরকারপন্থী বিদ্বজ্জন কিংবা টালিগঞ্জের তারকারা? উঠছে প্রশ্ন। তাৎপর্যপূর্ণ বিষয় হল যাদবপুরের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন একাধিক তারকাও। তৃণমূলের মিছিলে স্কুল পড়ুয়া। ক্লাসে বসে পড়াশোনার পরিবর্তে পড়ুয়াদের মূল্যবান সময় নষ্ট হলো কলকাতার রাস্তায় পোস্টার বয়ে। যে সময়টা ভবিষ্যৎ গড়ার, যে সময়টা বর্তমানকে মজবুত করার, সেই সময় পঠন পাঠন ছেড়ে এই স্কুল পড়ুয়াদের হাঁটতে হলো মিছিলে। এমন একটা মিছিল যার কারণও তাদের জানা নেই। এরা রাজনীতির জটিল অঙ্ক বোঝে না, এরা বোঝে না পেশিশক্তি প্রদর্শনের কৌশলও। কিন্তু এদের বুঝতে হয় পাড়ার দাদা দিদিদের নির্দেশ কিংবা এলাকার পার্টি অফিসের বার্তা। এই দৃশ্য দেখে কেউ কেউ বলছেন, শিক্ষার পর এবার কৈশোরও কি তবে রাজনীতির নাগপাশে বন্দী? রাজ্যপালের হস্তক্ষেপে আপাতত কাটল ট্যাক্সি জট। 4 দিন পর উঠল ট্যাক্সি ধর্মঘট। পুজোর আগে স্বস্তি যাত্রীদের। ভাড়া বৃদ্ধির দাবি ও পুলিশি জুলুমের অভিযোগে লাগাতার ট্যাক্সি ধর্মঘট শুরু করে সিটু ও এআইটিইউসি সমর্থিত ট্যাক্সি সংগঠনগুলি, যার জেরে পুজোর আগে চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের। 4 দিন পর নিজেদের দাবি দেওয়া নিয়ে সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করে ধর্মঘটি ট্যাক্সি সংগঠনগুলির 10 সদস্যের প্রতিনিধি দল। রাজভবন সূত্রে খবর, উৎসবের মরশুমে রাজ্যপাল তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিতে আবেদন জানান।